আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমা ফেরদৌসী বাবলি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুদের ভাত আর ভর্তা। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তো আমি একটা বেগুন পুড়ে নিয়েছি। তো বেগুন পোড়া ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এটাকে একটু ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব লবণ, পেঁয়াজের কুচি, শুকনো মরিচ তেলে গুঁড়া করা, দিয়ে দেব ধনেপাতা কুচি, লবণ আর সরিষার তেল দিয়ে আমি ভর্তাটাকে ভালো করে মেখে বানিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার বেগুন ভর্তা, পোড়া বেগুনের ভর্তা। এরপর আমি শুটকি ভর্তা বানাবো, তাই চাপা শুটকি নিয়ে নিয়েছি 4-5টা, নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো সেটাকে আমি ভালো করে ভেজে এখন বেটে নিয়েছি। তৈরি হয়ে গেল একটা ভর্তা। তো আমি আবার আরেকটা ভর্তা এখন তৈরি করছি, সেটা হচ্ছে লাল মরিচ দিয়ে, চাপা শুটকি দিয়ে, রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে সরিষার তেল শেষে দিলাম বাটার পর। তো তৈরি হয়ে গেল আমার আরেকটা শুটকির ভর্তা। এই ভর্তাটা শুটকি ছাড়াও করা যায়, তবে শুটকি দিলে টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। তো আমি আজকে আলু ভর্তা করব পাটায় বেটে হয়তো অনেকে করেননি, কিন্তু মাঝে মাঝে আমি করি, আমার আম্মু করতো। তো আমি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছিলাম আর আলু সিদ্ধ করে নিয়েছি। তো সেটা পাটায় বেটে নিয়েছি। তো এখন আমি লবণ, সরিষার তেল আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল পাটায় বাটা আলুর ভর্তা। নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি, এখানেও পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ তেলে ভেজে বেটে নিয়েছি কাঁঠাল বিচির সাথে। এখন আমি লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সরিষার তেল, এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি, এরপর ভালো করে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল আরেকটি ভর্তা, কাঁঠাল বিচির ভর্তা। কাঁঠাল বিচি ভেজেও ভর্তা করা হয়, এখন আমি সিদ্ধ করেই করেছি। তো আমি আরেকটা ভর্তা করার জন্য পাটায় নিয়ে নিলাম। এটা হচ্ছে ডাঁটা শাকের পাতা আর শুটকি দিয়ে, আর হচ্ছে দিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ সব একসাথে তেলে ভেজে নিয়েছি। তো এরপর আমি এখন বাটা হয়ে যাওয়ার পর আরেকটু সরিষার তেল দিয়ে দেব। লবণ আমি আগেই ভাজার সময় দিয়ে দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার আরেকটি ভর্তা। ভর্তা করার ফাঁকে আমি রাইস কুকারে খুদের ভাত বসিয়ে দেব। 1 কেজি চাল ধুয়ে আমি রাইস কুকারের পাত্রে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 3 টেবিল চামচের মতো, দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিয়েছি তেল, লবণ, দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ। এখন আমি সবকিছু একসাথে হাতে মেখে রান্না করব। খুদের ভাত আপনারা যদি মেখে রান্না করেন অনেক বেশি টেস্টি হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। 1 কেজিতে আমি 1.5 কেজি পানি দিয়েছি। তো আমার খুদের ভাত রেডি। এখন আমি ভর্তা দিয়ে একটু সার্ভ করব। এই ফাঁকে আমি একটু ডিম ভেজে নেব। খুদের ভাত ডিম ছাড়া আসলে ভালোই লাগে না, ডিমটা হলে পরিপূর্ণ হয়ে যায়। তো ডিম ভাজা তো আমরা সবাই পারি, আর আমি এভাবেই ডিম ভাজা পছন্দ করি। তো ওই যে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা কুচি মধ্যে লবণ দিয়ে ডলে তারপরে ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর চুলায় প্যানের মধ্যে তেল দিয়ে ডিমটা ভেজে তুলি। তো আমি এখন প্লেটে ভর্তাগুলো দিয়ে দিচ্ছি একে একে। প্রথমে দিলাম আলু ভর্তা, তারপর বেগুন ভর্তা, তারপর কাঁঠাল বিচির ভর্তা, তারপর লাল মরিচের শুটকির ভর্তা, তারপর পাতার ভর্তা, কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা। এরপর আমি ডিম ভাজাটা দিয়ে দিলাম গরম গরম। তো এখন আরেকটা খাবার আপনাদের দেখাচ্ছি, যে আমি যখন ভর্তা বানাই তখন সেই পাটার মধ্যে পাটা মাখা ভাত করি।
তো এই ভাতটা আমার আম্মু পছন্দ করতো, আমি আর আমার আম্মু খেতাম। তো এখন আমার শাশুড়ির সাথে শেয়ার করে, আমার শাশুড়িও খুবই পছন্দ করে। তো আমরা শাশুড়ি বউ এটা খাই যখনই আমি ভর্তা বানাই। তো আপনারা কে কে খান কমেন্ট করে জানাবেন। তো এই সব ভর্তা থেকে অল্প একটু করে নিয়ে আর পাটায় যতটুকু লেগে আছে তার মধ্যে আমি খুদের ভাত দিয়ে গরম গরম দিয়ে দিলাম। তো এভাবে আমি মুঠো করে আমার শাশুড়িকে নিয়ে খাই। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। পরে যতই খাই এই এই পাটা মাখা ভাতটার মতো মজা লাগে না, যে এটা যে এতটা মজা লাগে যে বলে বোঝাতে পারবো না। যারা খান নাই অবশ্যই খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই কেমন। দেখুন আমি একটু খাই, আমার আর সহ্য হচ্ছে না। তো আমি একটু খেয়ে নিলাম। অসাধারণ, এতটাই টেস্টি, এই মুহূর্তে মনে হচ্ছে এর চেয়ে মজার খাবার পৃথিবীতে আর নাই।